সেটা আমরা দেখতেছিলাম। হ্যাঁ, আজকে আমি মাল্টিপ্লিকেশনটা তো আমরা দেখছি লাস্ট ক্লাসে, আজকে জাস্ট ডিভিশনটা দেখাবো আর একটা ওভারভিউ দিব যে আসলে আমাদের কি কি করা লাগবে আর কি কি বাদ দিলেও চলবে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করি, তারপর হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে কি কি লাগবে। আজকে বেশি সময় লাগবে না, আজকে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে, যেহেতু ডিভিশনটা একদম একদম সিম্পল, মানে বেশি মানে জটিল না ডিভিশনও। এই যে এইখানে হচ্ছে চ্যাপ্টার 9 এর মধ্যেই আছে মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন ইনস্ট্রাকশন, ঠিক আছে, এটাও চ্যাপ্টার 9 এর মধ্যেই আছে। তো এখন হচ্ছে যে ডিভ আর আইডিআইভি এই দুইটা ওই যে লাস্ট ক্লাসে যেমন আমরা বলছিলাম এমইউএল আর আইএমইউএল, তো এরকমই হচ্ছে ডিআইভি আর হচ্ছে আইডিআইভি, এটারও আবার বাইট আর হচ্ছে ওয়ার্ড ফর্মে আছে। তো আমরা ছোটবেলায় সবাই আর কি এরকম একটা ভাগের সূত্র দেখে আসছিলাম যে যে ডিভিডেন্ড মানে হচ্ছে যে ভাগ্য ভাজক কিছু একটা সূত্র দেখছিলাম না আমরা, যে ডিভিজর, না এটা কি থাকে, ডিভিডেন্ড থাকে আর এখানে হচ্ছে ডিভিজর থাকে, আর এটা হচ্ছে কোশিয়েন্ট বলে। হ্যাঁ, আরেকটা কি থাকে, রিমাইন্ডার থাকে। সো এই জিনিসটা হচ্ছে আমাদের একটা ভাগ করার একটা সূত্রের মধ্যে পড়ে। মনে করি যে আমি এরকম ভাবে যদি ভাগ করি তাহলে কি হইতে পারে, যে 10 কে আমি 2 দিয়ে ভাগ করলে কি হবে, কোশেন্ট হবে 5 আর রিমাইন্ডার থাকবে 0। আমার কথা কি অডিবল তোমাদের কাছে? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, তাহলে এরকম থাকে না যে 2 কে আমি 10 দিয়ে ভাগ করলাম, এখন ধরো এরকম হয় যদি, তাহলে এই মানে এই ক্ষেত্রে কি হয় এটা একটু আগেই বলে রাখি, যেমন ধরো 10 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিভাবে ভাগ করবা তোমরা, ওই যে পয়েন্ট দিয়ে, এখানে হ্যাঁ পয়েন্ট না দিয়ে আমি সরাসরি আমি যদি বলি এভাবেও কিন্তু চিন্তা করা যায়। আমি আগেই একটু বলে নিছি এটা লাগবে আমাদের, যেমন 10 কে দিয়ে 0 দিয়ে যদি ইয়ে করি তাহলে 0 হয়, রিমাইন্ডার থাকবে কত 2, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কোশেন্ট মানে ভাগফল হচ্ছে 0 আর ভাগ শেষ হচ্ছে 2। মানে বড় সংখ্যাকে যখন আমরা, তারপর তুমি পয়েন্ট আনলাম, তারপর হচ্ছে এখানে যদি পয়েন্ট দিয়ে আমরা নর্মালি যেভাবে শিখছি ওইটা যদি করি তাহলে আসবে। তো এটা আসলে মোটামুটি একটা বেসিক দুইটা রুলস এর কথা বললাম যে কিভাবে ভাগ হয়। তো এখন ধরো এটা একটা রেজিস্টারে থাকবে ডিভিডেন্ডটা, ডিভিজর আমার আরেকটা রেজিস্টারে থাকবে, তাহলে ধরো এই যে এখানে বলা আছে যে কোথায় কি থাকবে। হ্যাঁ, এখানে যদি দেখি এই স্লাইডে সব করতে হবে না, আমি বলে দিব কোনগুলো বাদ যাবে। ডিআইভি ইনস্ট্রাকশন কি, ডিআইভি ডিভিজর, ডিভিজর লিখতে হবে। ওইখানে আমরা কি লিখছিলাম, এমইউএল মাল্টিপ্লায়ার দিয়েছিলাম, কিন্তু এখানে হচ্ছে ডিভিজর মানে যেটা দিয়ে ভাগ করব। যেমন ডিআইভি ইনস্ট্রাকশনটা কিভাবে লেখা হবে, ডিআইভি ধরো হচ্ছে বিএক্স রেজিস্টার লিখলাম, তার মানে বিএক্স এর ভিতরে আমার ডিভিজরটা থাকবে, রাইট? তো কথা হচ্ছে যে এক্স রেজিস্টারে ধরো একটা যেই ভ্যালুটা থাকবে বাই ডিফল্ট ওইটাই আসলে কি হবে, এক্স রেজিস্টারে থাকবে, ডিভিডেন্ডটা কি থাকবে, এক্স রেজিস্টারে থাকবে। তার মানে ডিআইভি বিএক্স লিখলে এক্স রেজিস্টারে যেই ভ্যালুই থাকুক না কেন সেটা দিয়েই বিএক্স দিয়ে ভাগ করা হবে। তার মানে কিন্তু এখানে কিন্তু এক্স রেজিস্টার বলছে, তার মানে এখানে আবার একটা কিছু ব্যাপার আছে দেখো, বড় যেটা যেমন আমরা চিন্তা করি বড় যেটা বড় রেজিস্টার সেটা থেকে আমরা ছোট রেজিস্টার দিয়ে ভাগ দিব, এরকম আর কি ব্যাপারটা। যেমন হচ্ছে এখানে একটা ইয়া আছে চার্ট থাকার কথা, এই যে এখানে যেমন ধরো এক্স ডিভিডেন্ড যদি এক্স থাকে, ঠিক আছে, তাহলে ডিভিজর কি 8 বিটের একটা রেজিস্টার হবে। যেমন ধরো এখানে কি দেয়া আছে, একটু দাঁড়াও, এখানে
8 বিটেরও হইতে পারে 16 বিটেরও হইলেও সমস্যা নাই। আচ্ছা এখানে কি দেয়া আছে এটা দেখে নিই আমরা। সব ওয়ার্ড ফরম্যাটে দেয়া আছে, একটু 1 মিনিট। হ্যাঁ এই যে বিএল, তার মানে এরকমও হতে পারে, ব্যাপারটা দেখো এরকম, এটা হচ্ছে 16 বিট না, এক্স রেজিস্টার কত 16 বিট, 16 বিটকে আমি কত বিট দিয়ে ভাগ করতেছি, বিএল রেজিস্টার দিয়ে ভাগ করতেছি, তাই না? তার মানে এটা তো বুঝলাম যে এই রেজিস্টারটা ধরো বিএল রেজিস্টার অথবা সিএল রেজিস্টার, যেটাই হোক না কেন, একটা 8 বিটের একটা রেজিস্টারকে আমি 16 বিট দিয়ে ভাগ করতেছি। তাহলে এটা যদি 8 বিটের হয় তাহলে আমার কোশেন্ট কোথায় থাকবে আর রিমাইন্ডার কোথায় থাকবে, এটাই এখন আমরা দেখব। ঠিক আছে, এটা বুঝতে পারছো আমরা কোথায় কোথায় দেখবো। যদি 8 বিটের হয়, ডিভিজার যদি 8 বিটের হয়, তাহলে কোশেন্ট থাকবে এল রেজিস্টারে আর রিমাইন্ডার থাকবে এইচ রেজিস্টার। এটা কিন্তু উল্টাটা। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি ছিল, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা কি করছি যে 8 বিট 8 বিট গুণ করে, সাপোজ এরকম ছিল আমাদের, দেখো যে এল আর বিএল কে গুণ করে আমরা রেজাল্টটা কোথায় রাখতেছিলাম, এক্স এ, এক্স এ, তাই না? আর এখন কি হচ্ছে, এক্স কে বিএল দিয়ে ভাগ করে রেজাল্টটা থাকবে কোথায়, এক্স মানে তো এইচ, আর হচ্ছে এক্স মানে কি, এটা তো ছিল হচ্ছে এইচ প্লাস এল এ ছিল, রাইট? এখন হচ্ছে এ এইচ এ থাকবে হচ্ছে কি, এল এ থাকবে হচ্ছে কোশেন্ট আর রিমাইন্ডার থাকবে এইচ রেজিস্টারে। এখানে হচ্ছে এটাতে থাকবে হচ্ছে, আবার ভুলে গেলাম, এল এ থাকবে হচ্ছে কোশেন্ট, হ্যাঁ এল এ থাকবে কোশেন্ট আর এখানে থাকবে মানে কি, এক্স কে বড়টা দিয়ে ভাগ করে এরপর হচ্ছে কোশেন্ট থাকবে 8 বিটে, রিমাইন্ডার থাকবে 8 বিটে, যদি ডিভিজর আমার 8 বিট হয়। এটুকুন কি সবাই বুঝছো? এটা কিন্তু উল্টাটা। জি ম্যাম বুঝতে পেরেছি। এখন যদি ধরো ইন কেস অফ এটাও যদি বিএক্স, এটা যদি বিএক্স রেজিস্টার হয়, মানে ডিভিজর আমার কত বিটের 16 বিট, তাহলে এই ডিভিডেন্ড কত বিটের হবে, ডিভিডেন্ড হবে হচ্ছে 32 বিটের, যেমন ডিএক্স ইস টু এক্স এ থাকবে আমার ডিভিডেন্ডটা, দুইটা রেজিস্টারে থাকবে যে ডিএক্স ইস টু এক্স। ডিভিডেন্ড কয়টা রেজিস্টারে থাকবে, দুইটা রেজিস্টারে, তাহলে কোশেন্ট কোথায় থাকবে আর রিমাইন্ডার কোথায় থাকবে, কোশেন্ট থাকবে এক্স এ, রিমাইন্ডার থাকবে ডিএক্স, মানে ভাগ করে দাও, ভাগ করে মানে কি, এই যে ডিএক্স হয়ে যাবে, এক্স এ থাকবে হচ্ছে কোশেন্ট আর ডিএক্স এ থাকবে হচ্ছে রিমাইন্ডার। ঠিক আছে, জি ম্যাম। 32 কে যদি আমি 16 দিয়ে ভাগ করি তাহলে মনে করো যে 16 16 দিয়ে এভাবে করে রাখতে হবে। 32 বিটকে যদি আমি 16 বিট দিয়ে ভাগ করি আর কি, মানে ডিভিজর যদি বিএক্স হয়। আরেকটা আছে, ওটা না দেখলেও চলবে, ইডিএক্স মানে এক্সটেন্ডেড, মানে 32 বিট, মানে এটা যদি 32 বিট হয় তাহলে এটা কি 32 64 বিট হবে, 32 32 এটা লাগবে না। তো এখন আসো এক্সাম্পলে যাই, একদম খুব সিম্পল, আমি তোমাদের এক্সামে কি থাকবে সেটাও বলে দিব, মানে কি রকম থাকবে সেটা আমি বলে দিব। সাপোজ এক্স, এখানে কি বলছে, এখানে বলছে ডিএক্স কন্টেইন 0000, আচ্ছা এক্স কন্টেইন, সবাই দেখতে পাচ্ছ মনে হয়, জি ম্যাম। 005, যেহেতু এক্স এর ভিতরে আমরা কি জানি যে হয় শুধু এক্স এ আবার ডিভিডেন্ড থাকবে, নয়তো ডিএক্স টু এক্স এ ডিভিডেন্ড থাকবে। তো ফাইন, এখন আমরা দেখি। আচ্ছা আরেকটা কথা বলে নেই এখানে, যে এই সূত্রটা কিন্তু আরেকভাবে এটাকে ইয়া করে, কি কিভাবে করে বলতো, এটা সূত্রটা কিভাবে আসছে, ডিভিডেন্ড এই সূত্রটাকে আরেকভাবে লেখা যায়, যে ডিভিডেন্ড, এটা কেন যেন বলতেছি একটু, মানে দেখবা একটু পরে লাগতে পারে, যে কোশেন্ট মানে কিউ লিখলাম, কোশেন্টকে ইনটু ডিভিজর হচ্ছে ডি প্লাস রিমাইন্ডার হচ্ছে আর। এটাও কিন্তু ওই সূত্রের আরেকটা রূপ, এই সূত্রটারই আরেকটা রূপ হচ্ছে এরকম ভাবে লেখা যায়, মানে এটা এইগুলো গুণ করলে যেমন হচ্ছে, এটা কি ডি, তাই না? ডিভিজর হচ্ছে ডি, ধরো হচ্ছে ডিভিডেন্ড কত 10, ডিভিজর যদি হয় 2, এখানে থাকবে কত 5 দুগুণা 10, এখানে দেখবে 0, দেখো মিলছে না? এই যে কোশেন্ট মানে কত, হ্যাঁ কোশ্চেনে 5 * 2 প্লাস 2 আর 0 হচ্ছে 0, প্লাস 0। তার মানে আমরা কিন্তু পাচ্ছি 10। এটা আমি এমনি জাস্ট বললাম, এটা এটা আমাদের লাগতে পারে আবার নাও লাগতে পারে, দেখি আমি ভুলে গেছি একটুখানি,
তারপর দেখি এখন দেখো যেটা হচ্ছে এখন হচ্ছে যে ডিআইভি ডিএক্স রেজিস্টারে কি আছে 0 আছে। আচ্ছা ফাইন, আমরা লিখি ছোটবেলা যেভাবে ম্যাথ করছি এভাবে লিখবো 0 0 0 0 8। দেন হচ্ছে আমাদের কি আছে এরপরে এক্স এর ভিতরে 5 আছে। এটা কি বুঝাই যাচ্ছে এটা কি কয় বিটের 16 বিট। 16। হ্যাঁ আর বিএক্স কত 2 আছে। এক্স এ আছে হচ্ছে 5 16 বিট। হ্যাঁ আর এই বিএক্স এ কত আছে 2 আছে 0 0 0 2 8। নাও এখন যদি আমরা করি তাহলে কি হবে এটা বুঝাই যাচ্ছে ভাগ করতে বলছে যেহেতু। কিভাবে বুঝলাম ভাগ করতে বলছে এই যে লেখা আছে ডিআইভি বিএক্স ইনস্ট্রাকশন দেয়া আছে যে ডিআইভি করো বিএক্স রেজিস্টারকে ডিআইভি বিএক্স। ওকে তার মানে কি বাই ডিফল্ট এই দুইটা যেহেতু বিএক্স রেজিস্টার তার মানে কি এটা 16 বিট, তার মানে 32 বিটকে 16 বিট দিয়ে ভাগ করা হবে। তার মানে এই দুইটা ডিএক্স থাকবে। হ্যাঁ ডিএক্স টু এক্স কে আমি ব্যাপারটা এরকম যে ডিএক্স টু এক্স কে আমি বিএক্স দিয়ে ভাগ করতেছি। ভাগ করলে আমার কি হবে এক্স এ থাকবে হচ্ছে আমার কোশেন্ট আর হচ্ছে ডিএক্স এ থাকবে আমার রিমাইন্ডার। ঠিক আছে তো এটাই আমরা এখন করি। তাহলে কি ডিএক্স টু এক্স এটাকে পুরোটা লিখলে কি হয় একসাথে লিখলে কি হবে 1 2 3 4 5 6 7 8। এই যে সবগুলো মিলাই এটাকে আমরা কত দিয়ে ভাগ করতেছি 0 0 0 2। এক কথায় আমি বলি 2 কে আমি 5 দিয়ে ভাগ করতেছি। হেক্সা 2 কে আমি হেক্সা 5 দিয়ে সরি হেক্সা 5 কে আমি হেক্সা 2 দিয়ে ভাগ করলাম। তাহলে 2 এটাকে আমি এটা তো আর লিখলাম না এইভাবে, তাহলে এইভাবে লিখি নরমালি। তাহলে কি হয় যেটা 5 দেই হেক্সাতে তাহলে 2 2 গুণা 4। ওকে রিমাইন্ডার কত থাকে 1। ওকে সো এখন হচ্ছে এক্স রেজিস্টারে কত থাকবে 2 আর হচ্ছে ডিএক্স রেজিস্টারে কত 1। এই যে দেখো 2 আর এখানে 1। এই যে ডেসিমেল এখন তুমি এখানেও তোমরা কি করবা ডেসিমেলে কনভার্ট করে নিয়ে দেন 2 কে আচ্ছা এটা কিন্তু ডেসিমেলে কনভার্ট করছে 2 আর 5 এটারও ডেসিমেলও কিন্তু 2 আর 5 আবার হেক্সাতেও 2 আর 5। তোমরা কি করবে এটাকে ডেসিমেলে কনভার্ট করে নিবে। এটা মানে ডেসিমেলে 0 এখানে ডেসিমেলে হচ্ছে 5 এটা ডেসিমেল হচ্ছে 2। হ্যাঁ দেন হচ্ছে ভাগ করবা এতটুকুই আর তো তেমন কিছু নাই এখানে। ম্যাম এইগুলো এটা কি ক্যালকুলেটর করা যাবে? হ্যাঁ নরমাল ক্যালকুলেটরেই তো এটা করতে পারার কথা। তোমরা জাস্ট কি করবা এই যে 002 কে এই 2 কে তোমরা হেক্সাতে দেখো হেক্সাতেও 2 ডেসিমেলে জাস্ট কনভার্ট করবে। এই যে বলেই তো দিয়েছে ডেসিমেল কোশেন্ট ডেসিমেল রিমাইন্ডার এক্স এ থাকবে ডেসিমেল। এখানে আর কিচ্ছু বের করার কিছু নেই, এখানে জাস্ট একটা জিনিসই আছে সেটা হচ্ছে ওভারফ্লো। তা আমরা ডিআইভি নিয়ে আরো কয়েকটা দেখি এক্স এর ভ্যালু 005 আছে বিএক্স এর ভ্যালু এফ 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 ই। এটা ডিফটা একদম ইজি। এটা তো ইন্টিজার ডিভিশন না তাই না, তার মানে এটা কি সাইন্ড নাকি আনসাইন্ড এটা তো আমার দেখার কোনো প্রয়োজন নাই রাইট। তাহলে এখন এই 5 তার মানে এটা কি বের হচ্ছে বলো তো ফার্স্টে আমাকে কি করতে হবে দেখি কে বলতে পারবা। ডিএক্স এর ভ্যালু ডেসিমেলে কনভার্ট করতে হবে। তার মানে ডিএক্স আর এক্স কে ডেসিমেলে কনভার্ট করলে কি হয় 5 হয় 5। হ্যাঁ কারণ ডিএক্স এর ভ্যালু তো 0 এটা 0 থাকা যা না থাকাও তা সামনে জাস্ট 0 বসবে। তার মানে এটা 5 ডেসিমেলে 5 আছে 5 ডি কোথায় আছে এটা ডিএক্স টু এক্স রেজিস্টারে। এটাকে আমি যদি ডেসিমেলে কনভার্ট করি আমি এতগুলো বড় লিখতেছি না। আর বিএক্স রেজিস্টারে আমার কত দেয়া আছে 3টা এফ ই তাই না। বারবার এটা ওপেন করতেছি আমি। দেখো 3টা এফ ই 3টা এফ ই এর ডেসিমেল কি তাহলে হেক্সা ইয়া করি এখানে হেক্সা 1 2 3 ই 6 5 5 3 4। এই যে আমি একটু একটা কনসেপ্ট বলছিলাম যে বড় সংখ্যাকে ছোট সংখ্যাকে বড় সংখ্যাকে দিয়ে ভাগ করা এখন আমাদের এটা লাগবে। এটা ডেসিমেল কত 6 5 5 3
6 5 534 কয়টা 5 লিখলাম আমি? আচ্ছা ঠিকই তো আছে। হ্যাঁ দেখো ডেসিমেল রাইট। এখন দেখো তার মানে এটার ভাগটা কিভাবে হচ্ছে, dx is to ax এর সাথে আমার bx কে দিয়ে bx দিয়ে ভাগ করতেছি না আমি, তার মানে এখানে কি 6 5 5 3 4 ম্যাম এখানে তো ইয়া থাকবে, শুধু 5 থাকবে dx is to ax এ। সরি 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 এখানে তো 5 থাকবে রাইট, এই তো হ্যাঁ এখানে কিন্তু 5 থাকবে, তার মানে এটা কিন্তু বুঝতে পারছো যে এখানে কি থাকবে 5 থাকবে, আর আমি ভাগ করতেছি কি 6 5 5 তাহলে 5 3 4। এখন আমাকে বলো এটা যদি আমি ডেসিমেলে ভাগ করি তাহলে আমার কোশেন্ট কত আর রিমাইন্ডার কত? কোশ্চেন তো 0 আসবে আর রিমাইন্ডার 0 এর সাথে 6 5 5 3 গুণ দিলেই একমাত্র এখানে 0 0 আসে, তা 5 না হলে তো আর আসবে। কিছু পাচ্ছি না, আর এখানে আমার 5 আসবে। ঠিক আছে এখন দেখো ওরাও কি করছে, এই যে 0 দিছে আর 5 দিছে। পয়েন্ট আকারে করলে তো আসবেই, কিন্তু আমরা তো ফ্র্যাকশনে যাচ্ছি না। হ্যাঁ আমরা ফ্র্যাকশনাল কোনো জিনিসে যাচ্ছি না, আমরা একদম ইয়া ভ্যালুটা ইন্টিজার ভ্যালুটা রাখতেছি, ইন্টিজার ভ্যালুটা রাখতেছি, সো আমরা এটা করতেছি। তো এই যে এক্স রেজিস্টারে 0, এখন তোমার কাজ কি, এটা তো ডেসিমেলে 0 পাইছো না, এইটাকেই জাস্ট হচ্ছে হেক্সাতে কনভার্ট করে দেয়, হেক্সাতে কনভার্ট করলে সেই 0ই আসে, 5 কেও হেক্সাতে কনভার্ট করলে সেই 5ই আসে। আরেকটা দেখি, এখানে আবার একটা এক্সেপশনাল কেস আছে, তো আমরা সেটা একটু দেখি যে ডিএক্স এ দেখো একটা বিশাল বড় একটা রেজিস্টার ভ্যালু আছে 4টা এফ, হ্যাঁ আবার এটাও আমার একটা বিশাল বড় ভ্যালু, তাহলে ডিএক্স ইজ টু এক্স আসলে এক্স্যাক্টলি কি আছে, এফ 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 তারপর হচ্ছে 3টা এফ বি, এটাই তো আছে। ডিএক্স রেজিস্টারে দেখো কত ছোট একটা সংখ্যা আছে, ঠিক আছে এত বড় একটা নাম্বারকে যখন তুমি ছোট একটা সংখ্যা দিয়ে ভাগ করবা তখন আসলে এরকম একটা সংখ্যা পাওয়া যায়। দেখো এখানে কিন্তু লেখা আছে dx is to x মানে কি 7টা এফ বি, এটা মানে এটাকে যদি আমি ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমি এত বড় একটা সংখ্যা পাই, যেটা কিনা আমি 2 দিয়ে ভাগ করলে আমি ভাগফল পাই এতটুকু, যেটা কিনা এটাও আমার কি এত বড়ই একটা সংখ্যা, কিন্তু আমার আমার কি বলে যে ভাগফলটা আসলে কোথায় থাকবে, এক্স এ। এক্স এর সাইজ কত, 16 এটার এখানে আমি যে রেজাল্টটা পেয়েছি এটার সাইজ কত, 32। তাহলে এটা ডিভাইড ওভারফ্লো, মানে যদি ধরো যেটা আমি আমার থাকার কথা, আমি তো এখানে আরেকবার এটা বলি ডিএক্স ইজ টু এক্স, যেমন 4টা এফ আর এটা যে 3টা এফ বি, আমার এই যে 4টা এফ যেহেতু ডিএক্স ইজ টু এক্স, হ্যাঁ আর হচ্ছে 3টা এফ বি, ওকে নাও এখানে আমাকে বলতে হবে যে যে এখানে আমরা কত দিয়ে ভাগ করবো, একটা ছোট্ট একটা ক্ষুদ্র একটা সংখ্যা দিয়ে আমি হেক্সাতেই কিন্তু আমি ভাগ করতেছি, তো হেক্সাতে তো ভাগ করলেই, আর যেখানে যেভাবে এটা ডেসিমেলে কনভার্ট করলেও আমার এটা ওভারফ্লোই আসবে, হেক্সাতে কনভার্ট ভাগ করলেও আমার ওভারফ্লোই আসবে। কারণ দেখো এখন আমি যদি এটা ভাগ করি এই হেক্সাত, এটা কি 1 2 3 4 1 2 3 বি আছে, তার মানে বি, এটাকে আমি ভাগ করব কত দিয়ে, এটা কি ভাগের সাইন, হ্যাঁ এটাকে আমি ভাগ করব, এটা ভাগের সাইন না, পাশেরটা। ও হ্যাঁ তাই তো, এটা তো ভাগের সাইন না, আমি তো এটাই ভাবতেছি, এটা তো মডিউল তাই না, এটা হচ্ছে ভাগ, এটা রিমাইন্ডার বের করার সূত্র, মানে ইয়াটা 1 2 3 4 1 2 3 বি রাইট। এখন আমি ভাগ করব কি, এই যে ভাগ হচ্ছে হেক্সাতেই ভাগ করি, তাহলে 2 দিয়ে করে দেখো কত বড় একটা সংখ্যা আসছে, তার মানে আমার কি ভাগ শেষ নাই, কিন্তু এখানে কিন্তু নো ভাগ শেষ, ভাগ শেষ 0, আর ভাগফল কত আসছে 7, 3টা এফ 3টা এফ ডি, 7 3টা এফ 3টা এফ ডি রাইট। এটা আমার থাকার কথা কত কোন রেজিস্টারে, এটা তো আমার ডিএক্স টু এক্স এ ছিল, বুঝলাম যে এটা আমার 32 বিটে ছিল, এটা আমার কত কি রেজিস্টারে আছে, বিএক্স বিএক্স রেজিস্টারে, এটা থাকার কথা হচ্ছে আমার এএক্স রেজিস্টারে, এটা থাকার কথা আমার ডিএক্স রেজিস্টারে। সো এই আর কি, তাহলে এখন দেখো এএক্স রেজিস্টার সাইজ হবে এতটুকুর মধ্যে,
কিন্তু এইটা কত বেশি একটা সংখ্যা আসছে না, মানে বেশি বড় সংখ্যাকে বেশি ছোট সংখ্যা দিয়ে ভাগ করলে ডিভাইড ওভারফ্লো আসতে পারে। এই ক্ষেত্রে এই কারণে ওরা কি লিখছে, ডিভাইড ওভারফ্লো। তাহলে ম্যাম এটার কোনো অ্যানসার হবে না। না, এটা হচ্ছে একটা, হ্যাঁ এটা হচ্ছে ডিভিশনের ক্ষেত্রে। আবার ডিভিশনের ক্ষেত্রে আবার 8 বিট দিয়ে কি করছে, এই ক্ষেত্রে কিন্তু 8 বিট, বিএল রেজিস্টার 8 বিট, তার মানে আমার ইয়াটা কোথায় থাকবে, ডিভিজর ax এ থাকবে, এ এইচ আর হচ্ছে এল এ থাকবে, রাইট, এ এইচ আর এল, এখানে এক্স না, এ এইচ আর এল এ থাকবে। ঠিক আছে, এটা তোমরা নিজেরাই পারবা করতে, এটা ইজি আছে, জাস্ট নরমাল ভাগ, এটাতে কোনো প্রবলেম নাই। এরপর আসো যে আই ডিভিশন কি জিনিস সেটা একটু দেখি। ইন্টিজার ডিভিশন তার মানে কি, অবশ্যই আমাদের কি করতে হবে, একটা নাম্বার যখনই চেক করবো তখনই দেখবে এটা কি পজিটিভ নাম্বার নাকি এটা হচ্ছে নেগেটিভ নাম্বার। নেগেটিভ নাম্বার হলে কি করতে হবে, এটাকে টুস কমপ্লিমেন্ট করে দিতে হবে। এটা আবার ডিএক্স এ পজিটিভ নাম্বার, এটাও আমার পজিটিভ নাম্বার, বিএক্স এ পজিটিভ নাম্বার, তার মানে ডিভিশন করলেও যা আসছে আই ডিভিশন করলেও আমার তাই আসতেছে, কারণ এখানে তো কোনো নেগেটিভ নাম্বারের কোনো কিছু ছিল না, মানে একদম সেম টু সেম, সবই এখানে পজিটিভ নাম্বার। তাহলে যদি সবই পজিটিভ নাম্বার হয় তাহলে তো আমার এখানে মানে আর কোনো কিছু তো লেখার কোনো দরকার নাই, রাইট? ঠিক আছে, তাহলে এখন দেখো নেগেটিভ নাম্বার খেলে কি হতে পারে। এখানে দেখো ডিএক্স, এটা আমার পজিটিভ নাম্বার, এটা আবার নেগেটিভ নাম্বার, এটাকে আমার কি করতে হবে, লাস্ট ক্লাসের মতো টুস কমপ্লিমেন্ট ম্যাম, টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে আমরা পাই -2, দেখি আমরা -2 কিভাবে আসে। 3টা এফ ই, এটা হচ্ছে 3টা এফ ই, তাই না, রাইট? এখানে হচ্ছে বিএক্স হচ্ছে 3টা এফ ই, রাইট, তার মানে এটা হচ্ছে হেক্সাতে। টুস কমপ্লিমেন্ট করতে গেলে আমার কি করতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে, 1 1 1 1 1 1 1 2 3 4, আর ই মানে কি 1 1 1 0। না আমরা কি করব, 1 কে 0 করব, 0 কে 1 করব, এখানে বুঝাই যাইতেছে আমি আর কিছু করলাম না, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট, আর হচ্ছে ওয়ান্স দেন হচ্ছে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তো আমি এটা জাস্ট নরমালি, আমার এতগুলো 1 0 লিখতে ইচ্ছে করতেছে না এখানে, আমি এখানে থেকে জাস্ট বলে দিতেছি সবগুলা 0 হবে আর একটা 1 হবে, রাইট? সবগুলা 0 আর 1 মানে কি 1ই তো, এটার সাথে আরেকটা 1 খালি যোগ হবে, সরি এটা বাইনারিতে, হ্যাঁ সবগুলা শুধু 1 এর সাথে 1 যোগ করলে কি হয়, লাস্টে 10 10, হ্যাঁ 1 0 হয়, আর সবগুলো হইতেছে 0 হবে, তাই না? 1 0 মানে কি 2, 1 0 মানে কি 2, 1 0 মানে হচ্ছে টুস কমপ্লিমেন্ট করলে আসে যেটা হয় আসলে এই যে 0 0 0 0, সবগুলোই 0 হবে, লাস্টে শুধু না হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি 10 লিখতেছি হবে। যে টুস কমপ্লিমেন্ট করবা, করার পরে হচ্ছে 0 0 1 0, রাইট? এটা হচ্ছে আমার বাইনারিতে, এটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি -2 আসে, হ্যাঁ 2 আসে, 2 ডেসিমেল আসে, কিন্তু যেহেতু এটা একটা নেগেটিভ নাম্বার ছিল তাই আমাদেরকে একটা মাইনাস অ্যাড করতে হবে যখন আমরা ডেসিমেলে সেটা লিখবো। এখন এই যে আসছে এখানেও একদম সেম, দেখো এখানে, আচ্ছা এটা কেন আসছে এটা না, আগে এটা তো গেল, হ্যাঁ তো এখন হচ্ছে যে আমরা বিএক্স এর ভ্যালু কি পাইছি ডেসিমেলে, আমাদের মেইন উদ্দেশ্য কি বিএক্স এর ভ্যালুকে ডেসিমেলে কনভার্ট করা, আবার হচ্ছে এক্স এর, যেহেতু বিএক্স তার মানে অবশ্যই ডিএক্স ইস টু এক্স এর ভিতরে আমার ভ্যালু আছে, তার মানে এটাও কি, এটাও 5, এটাকে বললে আমি ডিএক্স ইস টু এক্স আমার কত আছে 5 আছে না আলটিমেটলি, তার মানে হচ্ছে ডিএক্স ইস টু এক্স আমার 5 আছে, তার মানে এটা কি এই 5 এ হেক্সা 5 এ মানে এটাকে ডেসিমেলে কনভার্ট করলে 5 ডেসিমেলই হয়। নাও আমাদের কাজ কি ভাগ করা, -2 কে দিয়ে আমাদের ভাগ কি থাকবে, 5 এ 5d কে আমরা -2d দিয়ে ভাগ করব ডেসিমেল, তাহলে 2 2 দুগুণা 4, ডি এগুলো মুছে দেই তাহলে ইজিলি বুঝবা, 2 দুগুণা 4 তার মানে হচ্ছে এই যে 4 আছে, এখানে 2 থাকবে, এই রিমাইন্ডারটা এটা কোথায় যাবে, এখানে যাবে, এখানে একটা মাইনাস আছে না, এই মাইনাসটা কোথায় যাবে, সরি কি বলতেছি আমি, এটা কি লিখলাম 1 হবে, তার মানে এখানে 1 হবে তাই না, -2 আর এখানে 1, দেখো ওরাও কি করছে ডেসিমেলে -2 দিছে
আর হচ্ছে 1 দিছে। এখন বিষয়টা হচ্ছে -2 এর এটার ax কি, মানে ax এর ভ্যালু কি, এটাকে কি করতে হবে, আমরা লাস্ট ক্লাসে শিখছি কি করব, আমরা জাস্ট নরমালি এই যে আমরা কি কোথায় আছে এখন, আমরা এটাকে ডেসিমেল করছি না, মানে এটা তো ডেসিমেল, এই যে ডেসিমেল আর এই ডেসিমেল দিয়ে আমরা ইয়ে করছি, তার মানে ডেসিমেলকে এখন আমি জাস্ট হচ্ছে হেক্সাতে কনভার্ট করে দেবো। তো -2 কত হয়, ডি ওয়ার্ডে যাব, হ্যাঁ ডি ওয়ার্ডে যাব সবসময়। এই যে চারটা এফ, 3টা এফ ই, তার মানে ফার্স্টের এক্স এ কত থাকবে, এটা মানে কি চারটা এটা মানে কি 3টা এফ ই, আর কি ভুল করলাম একটু দাঁড়াও আমি একটু চিন্তা করে নিই। ও হ্যাঁ, এটা মানে কি 3টা, আমরা তো এখানে আবার একটা ব্যাপার আছে, একটু দাঁড়াও একটু চিন্তা করে নিই। এটা হবে, বুঝতে পারছো, এটা কি ওয়ার্ডে হবে, কারণ কি আমরা কিন্তু এই যে এটা কিন্তু 16 বিটে রাখবো না, ডি ওয়ার্ড মানে তো ডাবল ওয়ার্ড, মানে হচ্ছে তোমার 32 বিটে দেখাচ্ছে, এই ওয়ার্ডে যেটা হবে সেটাও দিতে হবে। ডি ওয়ার্ড হবে যদি আমি যখন মাল্টিপ্লিকেশন করছি তখন হচ্ছে আমার ডি ওয়ার্ড লাগছে, কারণ কি আমার যে ভ্যালুটা দুইটা জিনিস মাল্টিপ্লিকেশন করলে যেটা পাই সেটা আসলে কি একটা ডাবল ভ্যালু পাই না, ওই জন্য আমি দিছি। আর এখন কি করতেছে, আমরা অর্ধেক ভ্যালু পাবো, তাই আমরা এফ 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 ই, এটা হচ্ছে আমার এক্স, আর 1 মানে কি, 1 মানে হচ্ছে 001। এটাকে সবাই বুঝছো নাকি একটু কোনো প্রবলেম আছে? জি ম্যাম, না না ম্যাম, বুঝতে পেরেছি সবাই? আচ্ছা ঠিক আছে। এরপর হচ্ছে এই সাপোজ ডিএক্স কন্টেন্টস, এটা মানে কি, তার মানে কি এটা কি নেগেটিভ ভ্যালু, এটাও আমার নেগেটিভ ভ্যালু, তাহলে এখন হচ্ছে এটা আমরা পুরাটাকে আমাদের কি করতে হবে, দুইটাকে ম্যাম টুস কমপ্লিমেন্ট করতে হবে, এই পুরাটাকে টুস কমপ্লিমেন্ট করতে হবে, কারণ ফার্স্টের এটা এফ মানেই তো তোমার দুইটা না, ম্যাম এখানে একসাথে বলছি টুস কমপ্লিমেন্ট করতে হবে, মানে এই পুরাটাকে এভাবে চিন্তা করবা, এই যে চারটাকে আর এই চারটাকে একসাথে মিলাবা, সরি এই যে এখানে মিলাবা, এই পুরাটাকে টুস কমপ্লিমেন্ট করলে কিভাবে হয় দেখো তো, এফ 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 মানে গেল সব 1 1 1 1 1 করে লাস্টে বি এর জন্য কি লিখবা, এই 10 11 11 যেটা সেটা লিখবা বাইনারি, ওটা করলে ওগুলো আবার 0 কনভার্ট করে দেন 1 যোগ করলে আমরা -5 পাবো। আবার বিএক্স এর ভ্যালু কত 2, এটা তো আর টুস কমপ্লিমেন্ট করার দরকারই নাই। এখন এইটাকে আমি এই যে 2 দিয়ে ভাগ করলে আমার কি আসে, তো আমি দেখি যে -5 কে 2 দিয়ে ভাগ করলে এটা -5 না ডেসিমেলে, তো আর এখানে ডেসিমেলে এটাকে 2, তাহলে -5 আর 2 দিয়ে ভাগ করবো আমরা। আমরা কিভাবে -5 পাইছি এটা তো বুঝছো সবাই নাকি? জি ম্যাম। -5 কে আমি 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দুগুণা 4, আর এখানে আসতেছে হচ্ছে 1, তার মানে এখানে -2 আর 1 আগের মতোই, -2 -1 আবার কেন দিচ্ছে, ম্যাম -2 আর 2 তে -1 আসছে, মানে -4 আসছে। কেন -1 বুঝিনি এটা, আচ্ছা -4 দিলে তো 1 আসে না, -1 আসবে তো। ও আচ্ছা, এখানে কেন দিচ্ছে সেটা আমি বলি, এখানে -5, তার মানে এখানে -5, তার মানে হচ্ছে এখানে 2 দুগুণা 4, হ্যাঁ তার মানে -1 হবে এখানে, কারণ -5 থেকে আমি 4 দিয়ে ভাগ করছি, এটা কিন্তু এইখানে মাইনাসটা নাই, হ্যাঁ দেন হচ্ছে এখানে ঠিকই তো আছে ম্যাম, -5 থেকে 4 বাদ দিলে থাকবে ইয়াতে হ্যাঁ, আর এখানে ঠিক আছে, তার মানে এটা গেলে কিন্তু এখানে আবার কি -2টা যে আসছে এটাই তো সমস্যা। ম্যাম ওই যে -2 * 2 দিলে তো -4 আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝতে পারছি যে এখানে বলা আছে, হ্যাঁ এইভাবে করলে আবার ডিভাইড ওভারফ্লোটা আমরা দেখছি। এরপরে এখানে ডিভাইড ওভারফ্লোটা কেন আসছে এটা একটু দেখি, এই তো শেষ, আর কোনো কিছু নাই আমাদের। আইডিআইভি, আচ্ছা এখন দেখো এক্স এর ভ্যালু এফ বি দেয়া আছে, পজিটিভ নাম্বার, বিএল এর ভ্যালু নেগেটিভ নাম্বার, এটাকে আমরা টুস কমপ্লিমেন্ট করব। তো এফ এফ কে আমরা যদি টুস কমপ্লিমেন্ট করি তাহলে আসে হচ্ছে 1 2 3 4 1 2 3 4, এটাকে আমরা কি করব 0 করব সবগুলা, এটা তো তোমরা জানোই, আমি আসলে এমনি করতেছি, যাই হোক এটা আমি লিখে দেই এখানে, সবগুলো 0 করে 1 করলে কি আসে বলো তো, আলটিমেটলি এটা আসে না, 0 1 আসে না এটাকে টুস কমপ্লিমেন্ট করলে,
জি ম্যাম। এটা হচ্ছে বাইনারিতে। আর এটা যেহেতু 1 মানে কি 1, 0 1 মানে হচ্ছে -1 হবে, যেহেতু এটা একটা নেগেটিভ সংখ্যা ছিল ফার্স্টে। তার মানে -1 এফ কে আমরা যদি 2's কমপ্লিমেন্ট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে -1। দেখো এখানে কি লেখা আছে, আর এটা তো আমার 00 FB। এখন -1 কে এটা 00 FB মানে কি 251। দেখো আমাদের কি করতে হবে, ডেসিমেলে কিন্তু কনভার্ট করতে হবে। এটা আসলে কিসের ভ্যালু, বিএক্স এর ভ্যালু, স্যার বিএল এর ভ্যালু। আর এক্স এর ভ্যালু কত দেয়া আছে, 00 FB। এটা হেক্সা তো, এটাও হেক্সাতে, কিন্তু এটা তো আমার আসলে আর কোনো মানে 2's কমপ্লিমেন্ট করার দরকার নেই। এটা মানে হচ্ছে 251, 00 FB। FB হচ্ছে 251 ডেসিমেল। তার মানে এখন দেখো আমরা ভাগ করতেছি কাকে দিয়ে কাকে, বিএল কে এক্স দিয়ে ভাগ করতেছি। তার মানে হচ্ছে এখানে 251 ডি কে আমি -1 দিয়ে ভাগ করতেছি, -1 ডি দিয়ে 251 আর হচ্ছে -1। এখন দেখো এখানে কেন ডিভাইড ওভারফ্লো হয়েছে, এখানে বলতেছে যে ইফ দ্য ডিভিডেন্ড হচ্ছে 251 আর ডিভিজর হচ্ছে 1, ডিভাইডিং 251 বাই -1 yields 251 by -1 yields the minus quotient of 251 which is too big। এক মিনিট একটু বলে থাকো। হ্যাঁ এটা কি বলছে যে which is too big, তার মানে ওই যে আগের মতোই 251 আমার এটা আসলে কত বিটে থাকবে বলতো, এইচ, এটা কিন্তু এক্স না, এখানে কিন্তু ভুল আছে একটু, এটা কিন্তু এইচ হবে আমার, এটা থাকবে হচ্ছে এইচ রেজিস্টারে, রাইট। আর হচ্ছে এটা থাকবে কত কত রে, তোমরা কি বুঝতেছো আমার লেখা, এটা থাকবে এইচ রেজিস্টারে আর এটা থাকবে হচ্ছে এল, সরি এটাও না, এখানে থাকবে, এটা থাকবে হচ্ছে এল রেজিস্টারে, আর এটা থাকবে কত কোন রেজিস্টারে, এইচ রেজিস্টারে। এখন এল রেজিস্টারে যদি 251 লিখতে হয়, মানে এটা তো এটা -251 মানে কি, এটা এটা যদি ডেসিমেলে হয় তাহলে এটা কত বিটের হয়, ডেসিমেল হচ্ছে -251 FB। না এটা কি লিখলাম আমি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, মাইনাস, ম্যাম এটা ওয়ার্ডে হবে নাকি ডি ওয়ার্ডে হবে? না বাইটে হবে, বাইটে হবে, এটা বাইটে হবে, কারণ এটা কি এল রেজিস্টার কি বাইট ফরম্যাটে না, আমার বাইটে থাকবে, ব্যাপারটা বুঝতে পারছো, এটা কিন্তু বাইট। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ তো এখন দেখো যে -251 ম্যাম কিউ ওয়ার্ডে হইতে পারে, আমরা তো সবসময় কিউ ওয়ার্ডে মানে এন্টার করতাম। না 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 এটা বাইটে হবে, এটা বাইটে হবে 251। দাঁড়াও এখানে এটা এই যে এখানে কিন্তু, আচ্ছা আমি নরমালি ডি ওয়ার্ডে লিখি, দেন হচ্ছে আমি এটা বাইটে কনভার্ট করি তাহলেও হয়। দেখো 251, হ্যাঁ এটাকে আমি যখন হেক্সাতে, এটা যখন এটা বাইটে নিয়ে গেলে দেখো বুঝলাম না এখানে, আচ্ছা একটু ভুল করতেছে আমি একটা জায়গায়। আচ্ছা আমি এখানে একটু বলি যে dividing 251 by -1 yields quotient of 251 -251 which is too big to fit in AL, so the message divide overflow is printed। তার মানে মাইনাস, দেখো এখানেও 251 ছিল, এখানেও আমার 251ই আসছে, কিন্তু এটা তো আমার, সরি এখানে 251টা কোথায় ছিল, 251টা ছিল ডিভিডেন্ড, ডিভিডেন্ড কত বিটের, 16 বিটের, 16 বিটে হচ্ছে 251 ছিল, কিন্তু আমার এফ 251 মানে কি 16 বিটের হবে ম্যাম। হ্যাঁ একটু দাঁড়াও আমি বলতেছি, এটা হচ্ছে আমি একটু কনভার্ট করে দেখাই, এটা হচ্ছে ডেসিমেল আর এটা হচ্ছে ওয়ার্ডে হবে। ডেসিমেল যেহেতু 16 বিট, এটা হচ্ছে 16 বিট, তার মানে হচ্ছে ওয়ার্ড, হ্যাঁ তাহলে ডেসিমেল হচ্ছে -251। এই যে এফবি দেখছো, ডেসিমেলে এফবি, তাহলে বাইটে কি, এটাও এফবি থাকে, বাইটেও কিন্তু এফবি থাকে, কিন্তু এখন এটা আসলে এখানে বলতেছে যে এটা আসলে বেশি, এটা কেন বলছে, এটা মোটামুটি ওইটাই কারণ যে 251টা আসলে
আমার প্রয়োজনের তুলনায় বেশি হয়ে যায়। আচ্ছা, এটা আমি স্কিপ করে দিব। আইডিআইভি এর ক্ষেত্রে ডিভাইড ওভারফ্লো যদি থাকে আমি সেটা স্কিপ করে দিব। মোটামুটি সিলেবাস এটাই শেষ হয়ে গেছে। তো এই পর্যন্ত কারো কোনো ম্যাম প্রবলেম থাকলে 9.10 এটা প্রবলেমটা একটু দেখাবেন, মানে 2 দিয়ে -5 দিয়ে ডিভিজর করলে ওটা -2 ওখানে কিভাবে আসলো, মানে ডেসিমাল বলো কোশ্চেনে? আবার কোথায় এই যে মানে আইডিআইভি? আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো। আমরা যখন করলাম এই যে 2 দিয়ে -5 কে ডিভাইড করলাম, তখন আমাদের কোশ্চেন আসছিল 2 আর রিমাইন্ডার আসছিল -1, বাট এখানে রেজাল্ট একটু ভুল দেখাচ্ছে মনে হয়। না, I রেজাল্ট hope not. ঠিকই আছে। এটা এখানে হচ্ছে কি, যেহেতু এটা হচ্ছে এটাও হচ্ছে আমার, এটা হচ্ছে -5 আর বিএক্স হচ্ছে আমার 2, তার মানে 2 দিয়ে -5 কে ডিভাইড বাই 2 gives a quotient of -2। আচ্ছা, -2। এটা হচ্ছে ওরা বলতেছে, যেটা ওরা এভাবে এটাই তোমরা ফলো করবা। আমি ম্যাম এটা ডেসিমালে -2 তো আসে যদি আমি ভাগ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই এই -5 কে ও করতেছে 2 দিয়ে ভাগ করতেছে, তাহলে এটা মানে হচ্ছে 2 দুগুণা 4। এখানে হচ্ছে এই -1 আসবে, আর এই -1 এখানেও যেহেতু আমি নেগেটিভ সংখ্যা দিয়ে কাজ করতেছি, তাই হচ্ছে আমার এখানে একটা মাইনাস আসবে। ঠিক আছে, এভাবেই চিন্তা করছে ওরা। হ্যাঁ, তাহলে যদি মাইনাস দেই -2 আর *2, তাহলে তো -4 এসে পড়ে। তাহলে যদি আমি আচ্ছা, আমরা আবার এটাকে সূত্রের মধ্যে ফেলি, ডিভিডেন্ডের সূত্রে ফেলি। ডিভিডেন্ড ইকুয়াল টু কোশেন্ট ইনটু ডিভিজর ছোট হাতে লিখি, আর হচ্ছে প্লাস রিমাইন্ডার। তাহলে এখানে কি আসে? কোশেন্ট আসছে -2, ডিভিজর হচ্ছে +2, দেন হচ্ছে রিমাইন্ডার হচ্ছে -1। তার মানে কি 2 দুগুণা 4 -1, তার মানে কি -5 আসছে, তাই না? এই যে দেখছো জি -5। ম্যাম, জি ম্যাম। এইভাবেই চিন্তা করতে, মানে যদি ধরো এরকম থাকে যে আমার যদি ডিভিডেন্ড, যদি রুলসটা হয়তো বা আমি জানতাম না, মানে ডিভিডেন্ড যদি হয় মাইনাস, তাহলে আমার কোশেন্টও মাইনাস থাকবে, ইয়াতেও মাইনাস আসবে। হ্যাঁ, আর যদি ধরো এখানে শুধু ডিভিজরে যদি হয় ইয়া প্লাস, মানে মাইনাস থাকে, তাহলে হচ্ছে শুধু কোশেন্টে মাইনাস আসবে, আর এখানে কোনো ইয়া আসবে না। ওকে, এভাবেই চিন্তা করে করতে হবে, যেহেতু এটা হয়তোবা ম্যাথের আরেকটা রুলস, আমি হয়তো এটা ভুলে গেছিলাম। আর ম্যাম আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করব, মানে এটা কিভাবে করব অ্যাসাইনমেন্ট? মানে এটা তো 2 লাইনে করা, তো আমরা যখন খাতায় লিখবো তখন মানে এইভাবেই কতটুকু করো, করব? এইভাবেও করতে পারো। এখানে তোমরা জাস্ট এটা প্র্যাকটিস, কারণ এই আমি বলি তোমাদের চারটা ইয়ার মধ্যে এটাই একমাত্র একটু হার্ড, মানে হার্ড বলতে যে এটাকে তোমার হার্ড হার্ড হ্যাঁ, এটাই একটু হার্ড। তো এটাকে তোমার একটু, এর জন্য আমি বলছি এটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করলে তোমাদের আর কি, তোমাদেরও সুবিধা হবে, আমার একটা অ্যাসাইনমেন্টও এটা পাওয়া হয়ে গেল এটার সুবিধার্থে। ম্যাম এখানে যেভাবে সলিউশন লিখছে আমরা ওইভাবে লিখতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, এইভাবেই লেখো। ঠিক আছে, এখন দেখো সিলেবাস নিয়ে আলোচনা করি। এখন তোমরা বলো, এরপরেও যদি কারো সমস্যা থাকে, আমি ডিভিশন আমি একটু একটু করে বলি, এই পর্যন্তই দেখবা, আর কোনো এক্সট্রা কিছু দেখা দরকার নাই। তোমাদের পরীক্ষায় একটা এরকম একটা কোয়েশ্চেন দিয়ে ধরাই দিব, আইডিআইভি ডিভাইড ওভারফ্লো আসবে না, এরকমই ধরাই দিব, কারণ আইডিআইভিটা আমি বুঝাইতে পারলাম না, তাই এটা বাদ। এখানে যেমন এক্সাম্পল, এটা এরকম একটা কোয়েশ্চেন ধরাই দিব, নয়তো এরকম একটা কোয়েশ্চেন ধরাই দিব, তোমরা ডিআইভি আইডিআইভি করবে। কিভাবে বের করবা? এক্স আর ডিএক্স এর মান বের করবা। এখন তোমরা এটা ডেসিমেলে কনভার্ট করে এক্স এ ডিএক্স এ করো, আর হেক্সাতে সরাসরি এক্স এ ডিএক্স এর ভ্যালু করো, তোমাদের উপর। এটা আমাকে মেইনলি আউটপুটে এক্স আর ডিএক্স এর ভ্যালু দেখাইতে হবে। এরকম এক্সাম্পল থাকবে, দেন আবার থাকবে হচ্ছে, মানে কোনো থিওরিটিক্যাল কোনো কিছু নাই এখানে। এরপরে থাকবে হচ্ছে এরকম একটা ম্যাথ থাকতে পারে, সরি এটা কি বলে, এরকম একটা কোড থাকতে পারে। হ্যাঁ, একটা কোড এরকম থাকবে। এই কোডটা কি কারো কোনো প্রবলেম আছে বুঝতে? তাহলে এখানে আমরা একটু দেখো, এখানে এক্সারসাইজ গুলো দেয়া আছে, কিছুই নাই বইয়ের ভিতরে। যে এক্সারসাইজ গুলো দেয়া আছে তোমার, এখানে তো এক্সাম্পল দেয়া আছে না কয়েকটা, 9.1 পর্যন্ত এরকম
এখানে এক্সারসাইজও দেখবে অনেকগুলা এক্সারসাইজ তোমরা পাবা, তোমরা এটা প্র্যাকটিসের জন্য করতে পারো। ম্যাম এই যে কোডটা একটু বুঝাবেন আরেকবার? যে হ্যাঁ হ্যাঁ আমি বুঝাই দিতেছি একটু। এই কোড এরকম একটা ছোট কোড থাকতে পারে। এই যে এখানে কোয়েশ্চেনে ওই যে আমি যা যা এতক্ষণ পড়াইছি ওগুলাই আর কি, আরো বেশি কোয়েশ্চেন দেয়া আছে, মাল্টিপ্লিকেশন আর হচ্ছে ডিভিশন। তো তোমার এগুলো সব করার দরকার নাই, তুমি কয়েকটা বুঝলেই তুমি মেইনলি ওখানে ওগুলা বুঝলেই তুমি এগুলাও পারবা। এরকম এক্সারসাইজ যা হয় সেরকমই। এটা এক্সারসাইজ 4 পর্যন্ত আর কি মিলে আমাদের, আমি যা পড়াইছি এরকমই কোয়েশ্চেন। ধরো এক্সারসাইজ 1 থেকে 4 এর মধ্যে এরকমই একটা কোয়েশ্চেন, একটা দুইটা কোয়েশ্চেন দেয়া থাকবে, একটা দুইটা এরকম থাকবে কোয়েশ্চেন। এখন আসতেছে যে এরকম একটা যদি ছোট কোড দেয়া হয়, হালকা পাতলা একটা ছোট কোড, যেমন ধরে বললাম যে এটা সলভ করে ইউজিং মাল্টিপ্লিকেশন আর ডিভিশনের অথবা অথবা এমইউএল আর আইএমইউএল এর মাধ্যমে। তার মানে কি আমরা এর আগে, আমি কি এর আগে যখন কোয়েশ্চেন এরকম একটা ইকুয়েশন দিয়ে দিছি তোমাদেরকে, তখন আমি কিন্তু বলছিলাম যে অ্যাডিশন, সাবট্রাকশন, মুভ, দেন হচ্ছে আর কি যেন ছিল, কম্পেয়ার, এগুলো ইনক্রিমেন্ট। হ্যাঁ হ্যাঁ এগুলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট ইউজ করে করতে। এখন আমি যদি বলি মাল্টিপ্লিকেশন অথবা আই মাল্টিপ্লিকেশন দিয়ে করতে, তাহলে পারবা না। আমরা তো জানি যে কোনো একটাকে আমরা এক্স রেজিস্টারে রাখবো, তারপরে আইএমইউএল করলে অথবা এমইউএল করলেও একই কাজ, এ দিয়ে গুণ হলো। তার মানে ওরা কি করছে এখানে, ধরো অন্য একটা ইকুয়েশন আমি দিয়ে দিলাম, ধরো এরকম যে 2b - c, তাহলে কি করব, আমি কি করব, পুরো কোড তুমি চাইলে লিখতে পারো, নো প্রবলেম। ওকে, এখানে কি করব, মুভ x, 2, ঠিক আছে। দেন আমি কি করব, মুভ বি এর, আমি তুমি চাইলে এভাবেও করতে পারো অথবা আমি যেভাবে শিখাইছি ওভাবেও করতে পারো। মানে ওরা যেভাবে করছে ওরা বি এর কোনো ভ্যালু নেয় না, ওরা ভ্যারিয়েবল দিয়ে গুণ করে দিচ্ছে। তুমি চাইলে বি এর একটা ভ্যালু তুমি অ্যাসাইন করে দিতে পারো। মুভ, ধরো বিএক্স রেজিস্টার একটা ভ্যালু দিয়ে দিলাম, বিএক্স, বি, ঠিক আছে। মানে এই যে এই বিটা বিএক্স রেজিস্টারে আছে, এটা কি কোনো প্রবলেম আছে বুঝতে? এটা আসলে অনেক ভাবে করা যায়, তোমরা যেভাবে পারবা সেভাবে সলভ করবে। তোমরা চাইলে বইয়ের মতো করে সলভ করতে পারো, নয়তো আমি যেভাবে, নয়তো আরো তো অনেক ভাবে শিখাইছে ওভাবে। দেন আমরা কিছুই করব না, আমরা জাস্ট লিখবো এমইউএল বিএক্স। তার মানে বি দিয়ে 2 দিয়ে গুণ করলাম। এখন আমার মাল্টিপ্লিকেশনের রেজাল্টটা কোথায়, কোন রেজিস্টারে আছে কে বলতে পারবা? এক্স রেজিস্টার। তার মানে বি এক্স আসলে কি আছে, 2b, রাইট। এখন আমার তো আবার যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে কিন্তু এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যেতে পারতো। সেক্ষেত্রে আমি কি করতাম, মুভ করে ওইটাকে, এখন যদি ধরো এখানে সি না থেকে আমার যদি এখানে যদি 3c থাকতো তাহলে কি করতাম, আমি কিন্তু আবার কিন্তু যখনই মাল্টিপ্লিকেশন ইউজ করব তখন কিন্তু আমার এই 3টা সিটা কিন্তু মানে এই যে 2bটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা কি করব, আমি জাস্ট বুঝাইতেছি যে এই যে ax এর ভ্যালুটাকে আমি একটা cx রেজিস্টারে আমি রেখে দিলাম ধরো, তার মানে cx রেজিস্টারে আমার 2b আছে রাইট নাও। এরপর আমি কি করব, কিছুই না, আমি আরেকভাবে সলভ করে দেখাচ্ছি। মানে এটা কিন্তু অনেকভাবে সলভ করা যাবে। 3c, এখন হচ্ছে আমার 3c করতে হবে, তার মানে আবার আমি মুভ করলাম ax রেজিস্টারে একটা 3, আগের মতোই। এখন আমি bx রেজিস্টারটা আবার ইউজ করি, আমার কোনো প্রবলেম নেই, কারণ bx রেজিস্টারের কোনো প্রয়োজনীয়তা নাই, আর পূর্বের bx রেজিস্টারের কোনো প্রয়োজনীয়তা নাই, ঠিক আছে। তার মানে এই যে সি করলাম, করার পরে আমি কি করব, মাল্টিপ্লিকেশন করতেছি সি। তোমরা এটা কি একটু বোঝা যাচ্ছে আমি যেটা করতেছি? মাল্টিপ্লিকেশন করতেছি হচ্ছে সি দিয়ে, সি না bx দিয়ে, রাইট, bx দিয়ে করতেছি মাল্টিপ্লিকেশন। নাও আমার কি হচ্ছে যে মাল্টিপ্লিকেশন করতেছি bx দিয়ে। এখন এই যে দেখো মাল্টিপ্লিকেশন bx দিয়ে, তার মানে এখন আমার সাব করব, আমরা বিয়োগ করব। হ্যাঁ বিয়োগ করব ম্যাম, এখন সাব ফাংশন ইউজ করব। হ্যাঁ, তার মানে এখানে আমি 3c পাচ্ছি না, এখানে আমি মাল্টিপ্লিকেশন, এখানে ax রেজিস্টারে কি আছে 3c। এখন আমি জাস্ট সাবট্রাকশন করে দিব, কার সাথে কার,
আমার লাস্ট 2b কোথায় আছে? এই cx CX এর সাথে তার মানে সাব করব CX এর সাথে cx এর সাথে ax এর, কিন্তু এখানে কিন্তু ax হবে, কারণ এই যে দেখো ax বলছো না তুমি নাকি? এরপরে তুমি হ্যাঁ ম্যাম চাইলে বিয়োগের জন্য 30 দিয়ে কিভাবে বিয়োগ এক্স হবে? করতে পারো। হ্যাঁ এই তো, এটা কিন্তু আমি যদি একটা একটা ইকুয়েশন দিয়ে বলি যে এটা তোমরা আগে সলভ করছো এডিশন আর সাবট্রাকশন দিয়ে, এখন তোমরা জাস্ট একটু মাল্টিপ্লিকেশন আর আইএমইউএল অথবা ডিভিশন অথবা আইডিএফ দিয়ে সলভ করো, এটা খুব বেশি কি ডিফিকাল্ট ম্যাম হবে? হ্যাঁ বলো। ম্যাম আমি একটা এরকমই question ছিল ইকুয়েশন ম্যাম, আমরা হ্যাঁ ম্যাম রেজাল্টটা কি আমরা ডিএক্স রেজিস্টারে রাখবো? মানে আমি যদি তুমি রেজাল্ট চাইলে বের পুরো করতে চাই কোড করতে পারো, না চাইলে পুরো কোড না করে জাস্ট এইরকম মেইন পার্টটুকু দেখাই দিলেও চলবে, যেমন আমি যতটুকু দেখাইছি এইটুকু দেখাই দিলেও চলবে, এটা কিন্তু ফুল কোড না। ঠিক আছে, ফুল কোডও তুমি চাইলে দেখাইতে পারো, কোনো সমস্যা নেই। আর আচ্ছা, এমইউএল তাহলে আইএমইউএল হ্যাঁ বলো। না এমনি ম্যাম জিজ্ঞেস করছিলাম, আমরা তো জেনারেলি ডিআর রেজিস্টারে রাখতাম, যেহেতু এখানে হ্যাঁ 16 হ্যাঁ, বিট ওইটা কাজ তো রাখতেই হবে। এখন যদি তুমি ডিএক্স 02h দিয়ে প্রিন্ট করতে চাও তাহলে তো ওই আগের মতোই রাখতে হবে, আর না হলে তো প্রিন্ট ফাংশন দিয়ে করলে আবার আরেক ধরনের, এখান থেকে এক ধরনের কোয়েশ্চেন আসবে মাল্টিপ্লিকেশন আর আইএমইউএল থেকে। ঠিক আছে, আর হচ্ছে এরপরে হচ্ছে একটা তার মানে এরকম একটা দুইটা তিনটা কোয়েশ্চেনের প্যাটার্ন কিন্তু অলরেডি বলে দিলাম। ঠিক আছে, এখন আসো নেক্সট আসতেছে কি ম্যাম মার্কস কি রকম থাকবে? 5 মার্কস মার্কস কত? 40। এটা মার্কস এখনো চিন্তা করি না আমি, করলে তখন ইয়া করতে পারতাম, এখন তো আর ওভাবে চিন্তা করি নাই, কোয়েশ্চেন তো করি নাই এখনো। কোয়েশ্চেন আমি বললাম যে এগুলাই থাকবে সেম টু সেম, এগুলাই জাস্ট হয়তো বা এখানে এক ধরনের ডিজিট দেওয়া আছে, আমি অন্যরকম ডিজিট দিব। ওকে ম্যাম। ঠিক আছে, হয়তো বা তোমাদের একটু ঘুরাই টুরাই দিতে হবে যাতে হচ্ছে তোমরা মানে ডিজিট তো আর এটা দিলে হবে না, তাই না? বইয়ে যা আছে তা লিখলে তো আর হবে না। এখন আসলে চ্যাপ্টার 8, এখন হচ্ছে চ্যাপ্টার 8 এ কি বলছি, এখানে এখানে দেখো শিফট রোটেশন, সরি এখানে কি ছিল, স্ট্যাক প্রসিডিউর থেকে এরকম একটা কোয়েশ্চেন থাকবেই। এই যে এখানে একটা কোয়েশ্চেন দেয়া আছে না 2 নাম্বার, এরকম একটা কোয়েশ্চেন দেয়া থাকবে। ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন দেয়া থাকবে। এখন কিভাবে দেয়া থাকে সেটা পরেরটা পরে, কিছু ইনস্ট্রাকশন দিয়ে বলবো পুশ পপের কিছু কাজ করতে। ঠিক আছে, এটাকে বুঝতে পারছো? এটা নিয়ে কোনো প্রবলেম আছে? বুঝতে নো পারছি। ম্যাম ওকে, এটাও একটু দেখবা যে স্ট্যাক সম্পর্কে হালকা, এটা একটু দেখবা। হ্যাঁ এটা 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 দেখা লাগবে। আমি এক মিনিট একটু হোল্ডে থাকো, আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রসিডিউরের ক্ষেত্রে তোমরা জাস্ট বুঝবা যে জাম্প করলে প্রসিডিউরের একটা কোড দিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আসলে আমি বুঝতেছি না ওটা আমার দেওয়া ঠিক হবে কিনা, কারণ তোমাদের তো ল্যাব আর হইলো না। এক মিনিট, তো প্রসিডিউরের ক্ষেত্রে আমি হয়তোবা প্রসিডিউরটা হচ্ছে একটা কোড দিয়ে দিতে পারি। হ্যাঁ ওই কোডটা তোমরা জাস্ট একটু দেখলেই বুঝবা, আমি একদম সিম্পল একটা কোড, হ্যাঁ প্রসিডিউর জাস্ট অ্যাডিশনের একটা কোড দেখাইছি না, এরকমই আর কি। তারপর আমি দেখি ওইটা হয়তো আরেকটু সহজ করে চিন্তা ভাবনা করে আমি একটা প্রসিডিউরের একটা কোড আমি শেয়ার করে দিব, যে ওটা তোমরা করলেও করতে পারো, আর না হলে এখান থেকে জাস্ট প্রসিডিউরটা কিভাবে কাজ করে ওইটা আমাদের বুঝলেই হবে। যে একটা প্রসিডিউর যখন কল করবো, আমি যদি বলি যে এরকম একটা কোড দিয়ে দিলাম, বললাম যে আমি আইপি রেজিস্টার, এই ক্ষেত্রে যেমন ধরো আমি যদি বলি যে এত নাম্বার ইয়াতে অ্যাড্রেসে আইপি রেজিস্টার লাইন নাম্বার এততে আইপি রেজিস্টার মান কত, স্ট্যাক পয়েন্টারের মান কত, কত পুরো কোড শেষে আমার কোনটার, এরকম যদি বলি মানে এসপি আর আইপি কোথায় কখন থাকবে এটা একটু বুঝতে হবে। বুঝতে পারছো আমি কি বলছি? মানে এরকম কোডটা যে জাম্প করতেছে, একবার এই যে কল পাইলে সেই লাভ দিয়ে এখানে চলে আসতেছে, কাজ শেষে আবার লাভ দিয়ে এখানে চলে যাইতেছে, এগুলা হয়তোবা একটু কোয়েশ্চেন আকারে কোনোভাবে থাকবে। আবার এটা এরকমই থাকবে। বুঝতে পারছো যে খুব বেশি কিছু না, আমি যেভাবে বুঝাইছি তার মধ্যে দিয়ে থাকবে। তোমরা মিডেও দেখছো, আর মিডের রেজাল্টটা আমি দিয়ে দিব ঈদের বন্ধের মধ্যেই দিয়ে দিব, এই কয়েকদিনের মধ্যেই দিয়ে দিব, বা 24 তারিখের মধ্যে দিয়ে দিব। হ্যাঁ এখন আসো যে স্ট্যাকেরও এটা তো বলেই দিছি যে এটা এগুলা তোমরা স্ট্যাকের কথা বলেই দিছি। আরেকটা এখন লাস্ট আসতেছে, লাস্ট না মানে
চ্যাপ্টার 7 এই যে শিফট রোটেশনের ক্ষেত্রে, হ্যাঁ শিফট রোটেশনের ক্ষেত্রে এই যে এরকম, এটা মনে আছে তোমাদের পড়াইছিলাম, এরকম একটা কোয়েশ্চেন থাকবে। এল এর ভ্যালু এত দেয়া আছে, সিএফ এর মান এরকম দেয়া আছে, এখন এসএইচএল করো, এসএইচআর করো, আরওএল করো, আরওআর করো, এসএআর করো, এরকম। হ্যাঁ আবার হচ্ছে একটা এই 2 নাম্বারটাও দেখবা, 1 নাম্বার 2 নাম্বার তারপর হচ্ছে 4 নাম্বার, এই টাইপের কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, এন্ড করো, অর করা, এক্সঅর করা, দেন হচ্ছে মাস্কিং বের করা, ক্লিয়ার করতে বলবো কোনো একটা নাম্বার বিট পজিশনকে, অথবা সেট করতে বলবো, অথবা কমপ্লিমেন্ট করতে বলবো, এরকম। সবাই বুঝতে পারছো? এটা থাকবে চ্যাপ্টার 7 থেকে। আর শিফট রোটেশনের কথা বললাম, তার মানে কোয়েশ্চেন কিন্তু আরো 2টা বললাম। আরেকটা কোয়েশ্চেন থাকবে, সেটা হচ্ছে চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 মানেই হচ্ছে আমাদের কোডিং ছিল, ওই কোডিং চ্যাপ্টার 6 যেটা আগে যেটা ছিল ওই রকমই থাকবে মিডের সময়, আর কিছু অ্যাড হবে না। ঠিক আছে, আমি কোয়েশ্চেন ইজি করব, এটা মানে মোটামুটি ইজি কোয়েশ্চেন করব। আর চ্যাপ্টার 6 এ আগে যা ছিল তাই থাকবে, মানে আমরা কম্পেয়ার আর জাম্প ইনস্ট্রাকশন গুলো ভালো করে দেখব, যেন হচ্ছে আমরা ল্যাবেও আমরা কোড করতে পারি। চ্যাপ্টার 6টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদেরকে ল্যাবের জন্য, কম্পেয়ার আর জাম্প, কোডের জন্য থিওরির জন্য কম্পেয়ার আর জাম্পটা শিখলেই আমাদের হয়ে যাবে। এই যে কম্পেয়ার করছে, জাম্প করছে, কম্পেয়ার করছে, জাম্প করছে, অথবা নরমাল জাম্প করছে, বুঝতে পারছো? কম্পেয়ার আর জাম্প শিখতে হবে, তাহলে আমরা ল্যাবের কোয়েশ্চেনও পারবো, প্লাস হচ্ছে আমরা থিওরিটিক্যালের কোয়েশ্চেনও পারবো। এই যে এরকম, এই যে এখানে ইফ এলস, তারপরে ফর লুপ, এগুলো আমাদের থাকবে। তো আমি আরেকবার একটু জাস্ট একটু রিভিউ করে দিব না গ্রুপগুলায়, যাতে হচ্ছে যে সবাই বুঝতে পারে যে কোথায় কি থাকবে। আবার একবার বলি, চ্যাপ্টার 6 থেকে কম্পেয়ার, জাম্প, অথবা আমি বলি ইফ এলস অর ফর লুপের একটা কোড থাকবে, সেটা ল্যাবেও থাকবে, থিওরিতেও থাকবে। 2 নাম্বার হচ্ছে চ্যাপ্টার 7 থেকে আমাদের হচ্ছে একটা মাস্কিং নিয়ে কোয়েশ্চেন থাকবে, আর একটা হচ্ছে আমাদের শিফট রোটেশন নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে। চ্যাপ্টার 8 এ কি থাকবে, স্ট্যাক নিয়ে একটা কোয়েশ্চেন থাকবে, আর প্রসিডিউর নিয়ে একটা কোয়েশ্চেন থাকতে পারে, নাও থাকতে পারে, বাট থাকতেও পারে। দেন হচ্ছে চ্যাপ্টার 8 এ আমার কি, এটা চ্যাপ্টার 8 এর কথা বলছি। আর চ্যাপ্টার 9 এ আমার কি আসবে, একটা ডিভিশন, একটা মাল্টিপ্লিকেশন, অথবা আইডিআই বা যেই ডিভিশনই হোক না কেন, আর একটা হচ্ছে হয়তো ইকুয়েশন একটা সলভ করতে বলতে পারি। সবাই কি বুঝতে পারছো আমার কোয়েশ্চেন মানে আমার মানে সিলেবাসটা বুঝতে পারছো? আমি এটা লিখে দিব দরকার হলে। ম্যাম একটু নোটিশ আকারে দিয়ে দিন ম্যাম। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। নোটিশ আকারে দিয়ে দিলে ভালো হয়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আর আমি হচ্ছে আমি বলে দিচ্ছি একটু, মানে তোমাদের গ্রুপে আমি সবাইকে শেয়ার করে দিব না। হ্যাঁ কিছু বলবা?